আমি জানি না আজকালকার এই মেটেরিয়ালিস্টিক দুনিয়ায় কজন এরকম নির্ভেজাল সম্পর্ক জীবনে পেয়ে থাকে। আমি ব্লেসড যে আমি এরকম একটা সুন্দর ফ্যামিলিকে নিজের মতো করে পেয়েছি, যারা আমাকে নিজের ফ্যামিলি মেম্বারের মতো করে ভালোবাসা দেয়। বিগত কয়েক বছর ধরে আমার বাড়ি ছাড়াও আমার এই সেকেন্ড হাউসে খুব বড় করে আমার জন্মদিন সেলিব্রেট করা হয়। এখানে অর্ডার দিয়ে কেক বানানো থেকে শুরু করে আমার পছন্দের প্রত্যেকটা পদ রান্না করা হয়। আমার খুব মনে পড়ে যখন আমি কলেজ করে বাড়ি না ফিরে এঞ্জেলের কাছে কোনোদিন পড়াতে চলে যেতাম, আর আন্টি নিজের মেয়ের মতো করে নিজের হাতে রান্না করে রাখতো আমার জন্য, যে আমি সারাদিন কলেজ করেছি কিছু খাইনি নিশ্চয়ই। এই সমস্ত খুঁটিনাটিগুলো শুধু একটা দিন না, সারাটা বছর এইভাবে ভালোবাসা পেতে থাকি আমি। ছোট থেকে খুব মিস করতাম যখন আমার বন্ধুরা বলতো আমার একটা দিদি আছে, আজকে আমায় এই করে দিয়েছে ওই করে দিয়েছে। আমিও ভাবতাম, ইস আমার যদি একটা দিদি বা দাদা থাকতো কতই না ভালো হতো। কিন্তু এই মানুষটা জীবনে আসার পরে কোনো দিনের জন্য ফিল হয়নি যে আমার দিদি নেই। প্রতিটা ক্ষেত্রে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা স্পেশাল অকেশানে কোনো দিন আমি সেই ভালোবাসা থেকে বঞ্চিত হই না। স্বার্থের এই দুনিয়ায় যেখানে মানুষ এক গ্লাস জলও নিজের স্বার্থ ছাড়া কাউকে দেয় না, সেখানে এই রকম নির্ভেজাল আর এত নিঃস্বার্থ ভালোবাসা, সত্যি আমি হয়তো খুব লাকি যে এইরকম একটা ফ্যামিলি আমি পেয়েছি। স্বার্থের পরিহাসে যেখানে লাল রক্তের সম্পর্কগুলো জলের মতো সাদা হয়ে যায়, যারা আমার ভালো চাওয়া তো দূর, কিভাবে ক্ষতি করবে প্রতি মুহূর্তে ভেবে যায়, সেখানে এই পরিবারটা আমার পাশে বিগত বছর ধরে কিভাবে দাঁড়িয়েছিল সেটা আমিই জানি। সেটা মাঝরাত হোক বা ভোর রাত, দিন হোক বা রাত, যে কোনো সময় হোক, একটা ছোট্ট ফোন কলে গোটা ফ্যামিলি আমার পাশে এসে দাঁড়িয়ে যায়। আজ আমি জীবনে যতটুকু জায়গায় দাঁড়িয়ে আছি, এই মানুষগুলোর কৃতিত্ব কিন্তু এর মধ্যে অনেক। আজকের মতো গল্প এটুকুই। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আই সি ইন দ্য নেক্সট ওয়ান। বাই।